এই আমার দেখেন না, আমি বলতে গেলে আমার মানে পরিবারের সবচেয়ে বড় লস প্রজেক্ট। হ্যাঁ, সবচেয়ে বড়। আমি মানে কোনোদিন পারি নাই যে নিজের বাবা মার মুখ উজ্জ্বল করতে। আমার কাজিনদের মতো আমি ভালো কোনো রেজাল্ট করতে পারিনি। আমি কোনোদিন তাদের মতো চলতে পারিনি। মানে আমার ফ্যামিলির মানুষ সবসময় বলে যে ওদের মতো চল, ওদের দেখে কিছু শিখ। আমি ওদের মতো না, হ্যাঁ আমি নিজের মতো। তবে তোমাদের কখনো জানতে ইচ্ছে হয়নি যে আমি কেন এরকম হয়ে গেছি। কিন্তু আমি এরকম ছিলাম না যেমনটা এখন আছে। আমি এখন আগের মতো কারোর সাথে মিশি না, আগের মতো কারোর সাথে কথা বলি না ঠিক মতো। তবে তোমরা সবসময় লোকে কি বলে, লোকে কি চায় এটা নিয়ে পড়ে আছো, বাট কখনো মানে আমি কি চাই বা আমার কি দরকার কখনো জিজ্ঞেস করো না। তবে তোমাদের চোখে যে আমি খারাপ হয়ে যাচ্ছি, আমি বাইরে গেলেও দোষ, আমি বাসায় থাকলেও দোষ। ভাই আমার দুঃখগুলো না মানে কেউ বুঝে না আমার দুঃখগুলো। আসলে সত্যি বলতে আমার কোনো এখন বন্ধু বান্ধব নাই, কারণ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলে খারাপ হয়ে যাবে এই জন্য হয়তো। এটা তোমরাই বলো, এটা আমি বলি না। তোমরা শুধু আমার খারাপ দিকটাই দেখো। হ্যাঁ, আমি যে রাতের পর রাত রান্না করি বা আমি কি চাই এগুলো তোমরা দেখো না। হ্যাঁ, কথা আমি আমার জীবনের সব সব বাদ দিয়ে দিছি তোমাদের জন্য। আমি জানি যে আমার বাবার টাকা নাই, তবুও ছোট ছোট সব কিছু শখ থাকে মানুষের জীবনে, আমার এখন ওইগুলো নেই। তবে মাঝে মাঝে মারা যেতে ইচ্ছা করে। আর ভাবি যে সৃষ্টিকর্তা আমার থেকে খারাপ অবস্থায় অনেককেই রেখেছেন, আমার থেকে খারাপ অবস্থা আছে অনেকেই।